এই যে তুমি এত সহ্যি করো, এই যে আমার ছোট ছেলে তোমাকে এত কথা শোনায়, তবু তুমি তার বিয়ের জন্য কেটে মরছো, তারপর আর তোমাকে কি বলা যায় গো মা? আর কিছু বলার থাকে না। শুধু একটা কথা বলতে চাই, আশীর্বাদ, অনেক অনেক আশীর্বাদ করি গো মা তোমায়। এই কথা তো ঠিক, এই কথাও ঠিক যে আমিও মাঝে মাঝে তোমায় ভুল বুঝি। কি করি বলো, মা হওয়ার অনেক। ও মা, একটা কথা বিশ্বাস করবে, আমি তোমাকে ভালোবাসি গো, বিশ্বাস করো, বড্ড ভালোবাসি। আমি জানি তোমার এই কথাটা আমি বিশ্বাস করি যে তুমি আমাকে ভালোবাসো, গোপন খুবই। তবে তুমি আমার একটা কথা বিশ্বাস করবে, নীল খামে কিছু কথা আমরা তোমাকে খুব ভালোবাসি মা, সাজানো খুব ভালোবাসি, সাজানো অ্যালবামে। ও বৌমা, বাঁচালে গো। হ্যাঁ, আচ্ছা অনেক হয়েছে। হ্যাঁ, ও যেতে হবে না? এই যা যা, আইসি মা, পুতুল পুতুল দিকে নিয়ে এসো। আসছি। কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। পুতুল দি, তুমি তো এমনিতে খুব হাঁটতে পারো। হ্যাঁ, যখনই আমাদের সাথে কোথাও যাও তখন তোমার পা ব্যথা করে। এখন করছে পা ব্যথা? আই আমি তো বলেছি আমার পা ব্যথা করছে। এই সত্যি তো গো, একবারে তোমায় পুতুল দি বলেছে পুতুল দি পা ব্যথা করছে। এই তুমি এরকম কেন বলছো গো? পুতুলদির এখন ভাইয়ের বিয়ে, কত কেনাকাটা করতে হবে, জামা কাপড় কিনতে হবে, তার মধ্যে সাজগোজের জিনিস কেনাকাটা আছে, তাই না বলো পুতুলদি? আমার টিপ কিনতে হবে, লিপস্টিক কিনতে হবে, আর চুড়ি কিনতে হবে, আর কত কিছু কেনার আছে। ও বাবা, মাত্র এইটুকু, আর কিছু না? আই আমি কি তোর মতো নাকি? হ্যাঁ, দিন রাত সেজে গুজে ঘুরে বেড়াই। হ্যাঁ, তো আমার এইটুকু হলেই হয়ে যায়। তুমি তো একদম দেখে দেখে একদম এমন করে সেজে গুজে ঘুরে বেড়াবে সব জায়গায়। হয়েছে তো? হ্যাঁ, যেরকম বলবে সেরকম শুনবে, কিন্তু আর কিন্তু ওকে রাগিও না। আমাকে রাগাতে এসো না, একদম বলে দিলাম, বেশি বেশি। তবে কি জানিস তো শিমুল, আমি না এই বিয়েটাতে একদম বেশি মজা করতে পারবো না। বদের হাড্ডির বিয়ে হচ্ছে না একটা। কি? কেন মজা করবে না কেন? কারণ ও হচ্ছে গিয়ে নিজে খুব পাজি, ঠিক আছে, ওর বউ হতে বেশি পাজি, ঠিক আছে, আর ওর শাশুড়ি হচ্ছে গিয়ে তার থেকে বেশি পাজি। দাঁড়াও দাঁড়াও পুতুলদি, দাঁড়াও, শোনো আমার কথাটা শোনো, দাঁড়াও। আরে রাস্তার মধ্যে এরকম হাই করলে যদি একটা গাড়ি চলে আসে কি হবে বলো তো? একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তো। না না বৌদি ভাই, পুতুলদি যেভাবে বললো, ভাই পাজি, ভাইয়ের বউ পাজি, আর ভাইয়ের বউয়ের যে মা সে আরো পাজি। এই তুতুল, কি হচ্ছেটা কি? আমি দুজনকেই বলছি, কারোর ব্যাপারে কিন্তু এরকম বলতে নেই, গুরুজন হয় না। কুকু বাজে বলতে আছে, গুরুজন না, বেশ কম বাজে বলবো। পাজি বলবো না তো কি বলবো শুনি? হ্যাঁ, ওর সব কথা হচ্ছে বজ্জাত। 4টে মিষ্টি নিয়ে এসেছে মাত্র। কে বলছিল তোকে মিষ্টি নিয়ে আসতে শুনি? পুতুলদি, তুমি খেতে পাও না? বাড়িতে তো মিষ্টি খাওয়ানো হয় তোমায়। পাই, আমি মিষ্টি খেতে পাই, কিন্তু ওদের মিষ্টিটা কে বলছিল? হ্যাঁ, তুই ওদের মিষ্টিটা ফেরত পাঠিয়ে দিতে পারলি না? পুতুলদি খুব রেগে গেছে ওই কটা মিষ্টি দেখে। আচ্ছা ঠিক আছে, আর কি এমন ব্যাপার? আজ নয় ফেরার সময় আমি মিষ্টি খাওয়াবো, চলবে তো? খাবো তো, মিষ্টি খাবো আমি।
আমি আসার সময় আমরা মিষ্টি খাবো, আমাকে কিন্তু গজা কিনে দিবি, হ্যাঁ? বাবা তুমি গজা খেতে এত ভালোবাসো পুতুলদি? আচ্ছা ঠিক আছে, আজকে বরঞ্চ শনপাপড়ি খাবো। ঠিক আছে শনপাপড়ি খাবো, কিন্তু আমাকে একটা গজা কিনে দিবি, আর একটা গজা একটা শনপাপড়ি খাবো। বারে, আর আমাদের বুঝি খেতে ইচ্ছা করে না? আমরা শনপাপড়িও খাবো, গজা খাবো, কি বৌদি ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, গজা আর শনপাপড়ি দুটোই খাওয়া হবে, কিন্তু একটাই শর্তে, বাকি রাস্তাটা কিন্তু চুপচাপ থাকতে হবে, দুষ্টুমি করলে চলবে না। আর শোন, তোরা কি গোবিন্দ বস্ত্রালয় যাচ্ছিস? গোবিন্দ বস্ত্রালয়? গোবিন্দ বস্ত্রালয় কেন? না, ছোটবেলায় তো মার সাথে গোবিন্দ বস্ত্রালয়ে যেতাম, ওখানে গিয়ে আমরা জামা কাপড় কিনি আর না কিনি, ওখানে গেলে না আমাদেরকে ঠান্ডা খাওয়াতো। পুতুলদি, তুমি ঠান্ডা খাওয়ার জন্য এখন ওই দোকানে যেতে চাইছো? না না বৌদি ভাই, ওখানে কিন্তু স্টক অনেক ভালো, একবার যেতে পারো, দেখতে পারো। যাবে? আচ্ছা ঠিক আছে, যাচ্ছি তো মার্কেটের দিকে, পুরোটাই নয় ঘুরে দেখে নেবো। বৌদি ভাই একটা কথা বলবো? বলো। এই, আমি জানি তুই কি বলবি। ও তুমি জানো না? তাহলে বলো তো কি বলবো। তুই বলবি যে ছোট ভাইয়ের বিয়েতে তুমি জামা কাপড় কিনছো, কেনাকাটা করছো, আমার বিয়েতেও তুমি কেনাকাটা করবে, কি বল বল, তাই না? বলবি না? বল বল। মোটেই না, আমি জানো আমার বিয়ে নিয়ে ভেবে ভেবে মরে যাচ্ছে, যত্তসব। মরে যাচ্ছিস তো তুই, একদম ভেবে ভেবে তোর রাতে ঘুমই হচ্ছে না। তোমায় কে বললো রাতে ঘুম হচ্ছে না? আসলে ওর হয় না তো, ওইসব ভাবে, তাই বলছি। বেশ করি আমি বাবা, বেশ করি আমি ভাবি, আমার বয়স হয়ে গেছে, আমি বড় হয়ে গেছি, আমার বাড়িতে বিয়ে হয়ে যাচ্ছে, আমার এখনো বিয়ে হচ্ছে না, তা আমি ভাবো না। আচ্ছা পুতুলদি, একটা মেয়ের জীবনে কি বিয়েই সব? বিয়ে ছাড়া কি আর কোনো কাজ নেই? তোর তো কি, বিশ্বে একেবারে তুমি গানের পুতুলই একটা, বিশ্বে গান দিতে দিও না তুমি আমাকে, ঠিক আছে তো? বেউল সব হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হয়ে যায়, তোমার বিয়ে হয়ে গেছে বলে তুমি আমার এইসব কথা বলছো। তোমার কি মনে হয় বিয়ে করে আমি খুব ভালো আছি, সুখে আছি? আমি কি বলেছি সেটা? তোর স্বামী খারাপ হবে, আমার স্বামী খারাপ হবে নাকি? আমার স্বামী খুব ভালো হবে। তাই যেন হয় গো পুতুলদি, তাই যেন হয়। আমি জানো তো ঠাকুরের কাছে সবসময় এই প্রার্থনাই করি। এমনি কি স্বামী এসে দরজা করে নেবে নাকি? এসে বলবে আমি এসছি গো, আমাকে বিয়ে করো গো, তুমি চলো গো, হয় নাকি কখনো? কবে থেকে তো বলছিস আমার জন্য একটা ভালো বর খুঁজবি, দিয়েছিস আমাকে? আচ্ছা দিন কি পালিয়ে যাচ্ছে? পালিয়ে যাচ্ছেই তো, পালিয়ে যাচ্ছে। আমার তো বয়স হলো নাকি বিয়ে করার, হ্যাঁ? সবার বিয়ে হয়ে গেল, আমার এখনো বিয়ে হলো নাকি? দিনকালকে আমার এককালে থেকেছে বলে কথা, আর কবে বিয়ে করবো শুনি? বোঝো কাণ্ড। আচ্ছা ঠিক আছে, ছোটদা ভাইয়ের বিয়ে হয়ে যাওয়ার পরেই তোমার বিয়ে। পুতুলদি, তোমার যতদিন না অবধি একটা বিয়ে শাদী হচ্ছে, ততদিন অবধি আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাব না। আই, তোকে এবার থেকে কে যেতে দিচ্ছে শুনিয়ে? তোকে কে যেতে দিচ্ছে এবার থেকে? আমার বই মাটাকে ছেড়ে চলে যাবি বুঝি? তোমার কি মনে হয় পুতুলদি, আমি সারা জীবন ও বাড়িতে থেকে যাব? কালকে তোকে আমার কাকিমা মামুনি কত করে বোঝালো না, বল? স্বামীর সাথে খবরদার সুন্দর করে, তুই সব ভুলে গেলি বুঝি? আমি তো দরজা বাড়ি থেকে শুনছিলাম, আমি তো ভেতরে যেতে দিচ্ছিল না, অত করে তোকে বোঝানোর পরও তুই তোর স্বামীর কাছে গেলি না। দেখো বৌদি ভাই, আমি তোমার থেকে ছোট, কিন্তু বড় তো হয়েছি বলো, তাই আমি বুঝি যে যাকে মন থেকে পছন্দ করো না তার কাছে যাওয়াটা কত ডিফিকাল্ট। আর যাবেই বা কেন? জেঠিমণি আর মা যে কেন এই কথাগুলো বলে আমি বুঝি না। যাকে বাদ দাও। না বাদ দেবো কেন? বাদ দেওয়ার কি বা আছে? এগুলো বাদ দেওয়া যায় না বৌদি ভাই। এটা কোনো শর্ত নাকি যে ওই বাড়িতে থাকতে গেলে বরের সাথেই থাকতে হবে? ওইসব হবে না। সেদিন যে মেয়েটা এসেছিল না, সেই মেয়েটা কিন্তু খুব ডেঞ্জারাস। আই এম শিওর প্রতীক্ষাদি ফিট করেছেন। দেখো দেখো, দেখার কি আছে, ফিট করলে করেছে। সত্যি কথা বলতে কি, নিজে ঠিক থাকলে না সব ঠিক, কে কাকে ফিট করলো না তাতে কিছু এসে যায় না, কিন্তু নিজের মধ্যে যদি গন্ডগোল থাকে তখনই দেখবে মেয়েটার ওপর ঝাঁপিয়ে পড়েছে। ওই মেয়ের ওপরে নাকি ঝাঁপিয়ে
গেলে পরে দেখো। ঠিকই তো বলেছি, সত্যি তো তাই। দেখো সত্যি মিথ্যে জানি না, কিন্তু সত্যি কথা বলতে কি আমার না প্রচন্ড ঘেন্না করে গো। এই কদিন হলো মেয়েটা তো এই বাড়িতে পড়তে আসছে, দেখছি তো পড়াশোনার তো কোনো নাম নেই, সারাক্ষণ শুধু গল্পই করছে। কাজের জন্য আমাকে তো মাঝে মধ্যে ওই ঘরে যেতে হয়, গিয়ে দেখছি সারাক্ষণ গল্প করছে আর আড্ডা দিচ্ছে। কি করবো আমি না সত্যি বুঝতে পারি না। তার মধ্যে মা কাকিমাকে কথা দিয়েছি যে ওর সাথে গিয়ে রাত্রিবেলা থাকবো, কিন্তু বিশ্বাস করো তো তোর ওইটুকু সময় না আমার নিজের সময়, ওইটুকু সময় আমার নিজের, ওই ঘুমের সময়টুকু, ওই ঘুমের সময় আমার ওর সাথে বেড শেয়ার করতেও ইচ্ছে করছে না। তুমি তুমি যেও না বৌদি ভাই, সত্যি আমিও চাই না যে তুমি বর্দা ভাইয়ের সাথে থাকো। কি গো পুতুলদি, কেন বলো তো, কথা শোনো না? হ্যাঁ তোমাকে বলেছি না হাত ধরে ধরে হাঁটবে, এক্ষুনি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত কি হতো বলো তো? ঠিক কথা বাবু, কেমন করে গাড়ি চালাচ্ছে দেখ। হ্যাঁ, চোখে কপাল তুলে গাড়ি চালাচ্ছে। সত্যি বাবা, এত জায়গা থাকতে এখান থেকে নাকি গাড়িটা নিয়ে যেতে হবে, অদ্ভুত। তুই এইদিকে কেন বলতো? এই রাস্তাটা তোর কেনা, মানে এখানে আসা যাবে না, বাইরের লোকজন এখানে আসা যাওয়া করছে না। আর তোর কি মনে হচ্ছে আমি তোর জন্য এখানে এসেছি? আমার এখানে কোনো কাজ থাকতে পারে না? এখানে কাজ? হ্যাঁ, এখানে আমার কাজ আছে। আসলে আমাদের রিজিওনাল অফিসটা এখানে হয়েছে, সুতরাং সেই সূত্রেই আমি এখানে এসেছি। হ্যাঁ, এটা ঠিক, আমি তোর কথা ভাবছিলাম। এবার তোর কথা ভেবে আমি তো তোর বাড়ি চলে যেতে পারি না, এমনি ভাবছিলাম। ভাবাটাই স্বাভাবিক। আর দেখ, তোর সাথে দেখা হয়ে গেল, তোকে দেখলাম দূর থেকে হেঁটে আসছিস, ভাবলাম গাড়িটা তোর সামনে গিয়ে দাঁড় করাই। মাঝখান থেকে পুতুল দি হঠাৎ করে। তা তুই এদিকে কাজে এসেছিস? হ্যাঁ, কাজেই এসছি। ইনফ্যাক্ট এবার মাঝে মাঝে কাজেই আসতে হবে এদিকটা। তবে দেখিস সেজন্য আবার আমি যেন কোনো রকম কোনো সমস্যায় না পড়ে যাই। এই গাড়িটা তো ওই গাড়িটা না, কি সুন্দর দেখতে গাড়িটা, খুব সুন্দর গাড়ি তোমার। হ্যাঁ পুতুল দি, আচ্ছা তুমি কেমন আছো? খুব ভালো আছি, খুব ভালো আছি। তুমি ভালো আছো গো? তুমি কেমন ধরা মানুষ বলো দেখি। হ্যাঁ, তোমার বন্ধুরা একটা খোঁজ নাও না, বন্ধু কেমন আছে জানতে চাও না? আলাপ করিয়ে দি, আমার খুড়তো ননদ তুতুল ওর নাম। নমস্কার। আচ্ছা, তোরা এদিকে কোথায় যাচ্ছিস? এই একটু বাজারে যাচ্ছি রে। হ্যাঁ, আমার ছোট ভাইটার বিয়ে তো। আসলে আমার ছোট ভাইটা খুবই বজ্জাত মানুষ, কিন্তু তাতে কি হয়েছে বলো? আমার বাড়িতে তো কেউ নেই কাজ করার মতো। আমার মাটা তো খুবই অসুস্থ মানুষ, পায়ে হাঁটতে চলতে ঠিক করে পারেনি গো। তাই আমরা সবাই মিলে বাজার হাট করতে বেরিয়েছি। বাজার করে তারপরে মিষ্টি খেয়ে, গজা খেয়ে, শনপাপড়ি খেয়ে তারপর বাড়ি যাবো। তুমি যাবে আমাদের সাথে মিষ্টি খেতে? পুতুল দি ও কি করে খাবে, ওর তো এখন কাজ আছে। আমরা এগোই, চলো। এসো। টাটা। হঠাৎ কি হলো? এত তাড়াতাড়ি মহাভারত অশুদ্ধ হয়ে গেল? সবে তো 2 মিনিট হয়েছে কথা হচ্ছে। শোন, চল গাড়িতে ওঠ। গাড়ি তোর মানে? আরে বাবা, বাজার যেতে তো দেরি আছে। চল, আমি তোদের বাজারে ড্রপ করে দিচ্ছি, আর ওই জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার তার সঙ্গী হয়ে উঠছি। যা, তুই মিষ্টি খাবি নাকি? না খাওয়ালে খাই কি করে বল? শুনলাম তোরা মিষ্টি খাবি, আমাকে তো অফার করলি না। আমাকেও তো একবার অফার করতে পারতিস ভদ্রতার খাতির। আমরা তো আগে বাজার হাট করব, ফেরার সময় তারপর মিষ্টি খাবো। শোন না, চেনটা না হয় একটু ব্রেক করা যাক। প্রথমে খাওয়া দাওয়া করি, তারপর তোরা বাজার করবি। আচ্ছা শোন, খাওয়াটা ওই জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার থেকে নয়, আমার চেনা ওই গৌতম কেবিন আছে, ওখান থেকে খাওয়াটা সেরে নি। চল, আমি খাওয়াচ্ছি, চল। কি মজা, কি মজা। আচ্ছা ঠিক আছে বাবু, সরি।
পরের মানুষের কাছে তো খেতে চাইতে নেই, তাই না বল? আমি তো একটু হেংড়ু আছি তাই। বৌদি ভাই বলছি শোনো না, আমরা তো মিষ্টি খাবোই, তাহলে উনি যদি কফি খেতে চান তাহলে ওনাকে একটু কফি খাইয়ে দিই। আর তাছাড়া তোমার বাপের বাড়ির পাড়ার লোক, তোমার বন্ধু, সেখানে যদি একটু কফি খায় তাহলে তাতে কি হয়ে যায়? তাছাড়া বাড়িতে গিয়ে তো আমি কফি খাওয়াতে বলছি না, এই রাস্তাতেই আশেপাশে কোথাও একটা। সময় কোথায় বলো তো তুতুল আমাদের হাতে? আমাদের তো বাজার হাট করতে হবে, কেনাকাটা করতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তাতে আর কত সময় লাগবে? ঠিক হয়ে যাবে। আর তাছাড়া আমাদের তো কোনো তাড়া নেই। শোন, তুই আমাকে কফি খাওয়াতে চাইছিস না, ঠিক আছে, আমি খাওয়াচ্ছি তো, তাতেও তোর অসুবিধে? তুই না বুঝতে পারছিস না ব্যাপারটা। না, সত্যি বুঝতে পারছি না। তুই একজনের এতটাই কেনা হয়ে গেছিস যে পুরনো বন্ধুর সাথে এক কাপ কফি খেতে পারবি না? আমি কি সে কথা বলেছি? এক যে শতদূর, আমি না তোমার গাড়িতে উঠবো, একটু গাড়িটা খুলে দাও দেখি। পুতুলদি, তুমি গাড়িতে উঠে কোথায় যাবে গো? তুমি ওই গাড়িতে উঠবে তো? ঠিক আছে, যাও তাহলে ওই গাড়িতে ওঠো। আমি আর তুতুল কিন্তু চলে যাচ্ছে। এই তুতুল, চলো তো। না বাবু, কেন চলে যাবি? ও তো আমাদেরকে বলছে যে আমাদেরকে পৌঁছে দেবে। কতদিন না তো সুন্দর গাড়ি চড়িনি, ওদের গাড়িটা কি সুন্দর না? আমাদের তো জন্মেও গাড়িও হবে না বাবু। এত সুন্দর গাড়িতে একটুখানি চড়ে নিন না রে, এমন করছিস কেন? পুতুলি, তুমি আমার সাথে এসো, এসো 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 ঠিক এসো আছে। এসো এসো। হ্যাঁ, এই নাও, খুলে দিলাম, বসে পড়ো। কি রে, দাঁড়িয়ে রইলি কেন? চলো, ওঠ। আশ্চর্য, আমি কি একবারও তোকে বলেছি যে তোর সাথে যাব? তুই পুতুল দিকে নিয়ে একেবারে গাড়ির সামনে বসিয়ে দিলি। আচ্ছা, যাবি না এটাই বা বলছিস কেন? আমি তো সেটাই বুঝতে পারছি। আরে বাবা, আমি তোর জন্য কোমর জলে নামতে পেরেছি, আর তুই আমার জন্য পায়ের পাতাটুকুনি ভেজাতে পারবি না? এত বিরোধিতা থাকা সত্ত্বেও আমি তোদের বাড়িতে গেছিলাম, আর তুই আমার সাথে এক কাপ কফি খেতে পারবি না? তোদের এলাকায় এসেছি কাজে, এদিকে আমি বলছি তোদের খাওয়াবো, সেটাতেও অসুবিধা। শোন দেখ, অনেকদিন হয়েছে বিয়ে হয়েছে, এক কাপ কফি খেলে আমার মনে হয় না মহাভারত অশুদ্ধ হবে। চল। কি যে করিস না তুই। তুতুল, তুমি যাবে? হ্যাঁ, যাবো না কেন? চলো না একটু কফি খেয়ে আসি। বৌদি ভাই, তোমারই তো পুরনো বন্ধু, একটু গল্প করতে ইচ্ছে করে না? না না না, ওর ওসব ইচ্ছে করে, ইনফ্যাক্ট ওর কোনো কিছুই ইচ্ছে করে না। কি ভাবছিস? একটু মুশকিলে পড়ে গেলি তাই তো? আবার জোর করে যেতে হচ্ছে। ভেবে আর কি করব বল, যখন যেতেই হচ্ছে। আসলে কি বলতো, আমি এই চিনে জোকের মতো, একবার ধরলে ছাড়তে চাই না, আর ছাড়বও না। আচ্ছা শোন, আমি তোদের কফি খাওয়াচ্ছি, কিন্তু তুই আমাকে ওই জগবন্ধু মিষ্টান্ন ভান্ডার থেকে সোন পাপড়ি খাওয়াবি, তারপর আমি কাজে যাব। তোর কাজের কোনো সময় নেই? না রে, আসলে আমি তো এখন সিনিয়র হয়ে গেছি, সুতরাং কাজের দিকে অত বেশি সময়ও দিতে হয় না, পার্টিকুলার কোনো টাইমেও যেতে হয় না। আমি তো জাস্ট ভিজিট করতে এসেছি, গেলেই হলো। ভালোই আছিস? হ্যাঁ, চাকরির জায়গা থেকে ভালোই আছে। বল, সব জায়গা থেকেই ভালো আছিস। হ্যাঁ, সেটা ভেবে নিলেই তো তোর পক্ষে সুবিধে। আমি সত্যি কেমন আছি, ভালো আছি কিনা তুই কখনো জানতে চেয়েছিস? আচ্ছা, আমরা কি এখানে দাঁড়িয়ে এই কথা বলবো, গাড়িতে উঠবো না? জানি খুব সেন্সিটিভ একটা জোনে এসে পড়েছিস, সুতরাং কথা বাড়াতে চাইছিস না। ফাইন, চল।
এসো, আসুন। পুতুল দি এসো। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা ইন্টারেস্টিং ব্যাপার করতে চলেছে। কি? শ্শ্, কথা বলবি না, একদম আস্তে। পুতুল দি বলো কি খাবে? আচ্ছা এই সময় কিন্তু খুব বেশি অপশনস নেই, মানে ডিম টোস্ট আর কফি। আমি তো কফি খাই না বাবু। বলছি আজকে কিন্তু আমি খাওয়াবো। কেন? না না, আমি জানি তোরা তোর বরের প্রচুর টাকা আছে, কিন্তু আমি যখন বলেছি আমি খাওয়াবো তখন আমারই খাওয়ানোটা উচিত, তাই না? টিজ করছিস? জানিস আমার কাছে টাকা নেই, আমি তা তোর মতো চাকরি বাকরি করি না। কেন? তুই তো গান গাস। তা গাই, কিন্তু গান গেয়ে কত টাকাই বা রোজগার করি বল? শোন, তুই যখন বলছিস তুই খাওয়াবি, তার মানে তোর কাছে টাকা আছে। আচ্ছা তোর নেই, তোর বরের আছে। ওইটুকু টাকা না আমার কাছেও আছে, আমিই তোকে খাওয়াতে পারি। তুই আমাদের এলাকায় এসেছিস বলে কথা। বাবা, তোদের এলাকা? এর মধ্যেই তোদের এলাকা হয়ে গেল। দেখ, মানুষ যেখানে থাকে সেটাকেই তো নিজের এলাকা বলে, সেই জায়গা থেকেই বললাম। আচ্ছা বাবা, ঘাট হয়েছে, জায়গা ফাঁকা আছে, এবার একটু বসে পড়ি, না তো এটাও আর থাকবে না, প্লিজ। কি করছিস? ছবি তুলছিস কেন? আরে বুঝলি না, এটা ওর সতী। এই বোকা বোকা কথা বলিস না তো। তাছাড়া আবার কি, তোর তোর বরের সাথে ইন্টু পিন্টু চলছে।